ধন্যবাদ আর পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সাক্ষী হয়েছে, আমার চোখে ডাক্তার কাছে গেছিলাম, আমি পড়তে দুইটা চোখে। তো প্রভুর কাছে সাক্ষী রাখছিলাম যে প্রভু আমি তো আপনারই সন্তান, আর এই চোখে তো আপনি সুন্দর করে আপনি ডাক্তার নেন। তো আমার দাদা ভাই তো আমাকে পরশুদিন তার আগের দিনটা আমাকে প্রার্থনা করলো। তো আমি তো খালি চোখে বাইবেল পড়লাম খুব সুন্দর হবে। আর তার জন্য পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ, আর পবিত্র শিশুর অসংখ্য ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ। এখন মানে আমি এমনি খালি চোখেও একটু বাইবেল পড়তে পারছি। খালি চোখে বাইবেল পড়তে পারছো? সবাই শুনছো? হালেলুয়া। অপারেশন ক্যান্সেল। শানি তো বলে অপারেশন হতো তো, কিন্তু প্রভু সেই অপারেশন ক্যান্সেল করছে। চোর সাতলে বাইবেল ধন্যবাদ, ঈশ্বর পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য হলো কাল রাত্রিবেলা ঘাটা কি গরম, মাথা যন্ত্রণা, গলা ব্যথা। এবার রাত্রিবেলা প্রার্থনা করে ঘুমাইছি আমি। আবার সকালবেলা ঘরের কাজ তো করতে হবে, ঘরে কেউ নেই। আমি হচ্ছে যে সব বাসির কাজ টাজ করে আমি রান্না করতেছি। আমি ভবনে যাবো আর রান্না করে দিই। ও বাবা আছে ভাতের হাড়ে কিছু দিয়ে একবার উনারে কাটতে, আবার দিয়ে তো কিছু ধুয়ে যায়, আবার উনারে কাটতে, আবার দিয়ে তো কিছু ধুয়ে যায়। এরকম করে এত গায়ে হাতে যন্ত্রণা, জ্বর, মাথার যন্ত্রণা, আমি বলি আর আমি যেতে পারবো। তারপরে আমাদের বাড়িতে সুস্মিতা বলে মেয়েটা, সে আমাদের বাড়িতে তুমি যাবেনি? আমি বলি না বাবা, আজকে আমি যাবো কিনা, আমার শরীরটা একদম ভালো লাগেনি। এরকম বলার পর সুমিতা বাড়ি চলে গেল। আমি হচ্ছে যে সে প্রার্থনা করলাম। আমাদের ঘরের মালিক বলতেছে বলে দাদা ভাইকে ফোন করলো, প্রার্থনা নিবি, ভালো লাগলে যাবে। ঠিক জানো, আমি যে কষ্ট করে চলে যাবো বলে সেখানেই আমি প্রার্থনা নিব, আমি জানো দাদা ভাইকে ফোন করবো। এই বলে আমি চলে এলাম। এখানে আসার পর আমি এখন ভালো আছি, আবার হাতের যন্ত্রণাও নেই, আর জ্বরও নেই, আর মুখে যন্ত্রণাও নেই। ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ, সকল পরিস্থিতিকে ধন্যবাদ। আমার এই পায়ে হাঁটুতে ব্যথা যন্ত্রণা হচ্ছিল, এই মুহূর্তে এখানে আসার পর থেকে আমার ব্যথা যন্ত্রণা গায়েব করেছে প্রভু যিশু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে জয় মসিকি। আমার প্রার্থনা সাক্ষী হলো, আমি তো বসে আছি, তো এক্ষুনি মনে করে নিচ্ছে যে এই মুহূর্তে তোর এই সাক্ষীটা দেওয়ার খুব দরকার। তো কালকে আমার স্বামী বেলা 9:30 পর্যন্ত ঘুমাচ্ছিল। তো ঘুমাচ্ছে, আমার একটা লোন উঠবে, লোনের আমাকে বলছে তোমার ছবি লাগবে বলতে, আমি ওকে কিছু না বলে আমি বাইকে লাগিয়ে দিয়ে ছবিটা দিতে গেছি। তো দিতে গিয়ে এসে আমি এমনি পার্মিতে বসে আছি, ওকে ডাকিনি। ও কি করছে মানে গোটা গায়ে সিস্টার করে ঘামলে দিচ্ছে, আর ছুটে সে চোখ লাল করে একদম সে তেড়ে আমার কাছে এসে আমাকে আঁকুড় করে ধরে সে একদম লাড়াতে পারেনি। কি হয়েছে না আমাকে বলতেছে এক চোর মেরে তোকে নিয়ে যাবো, তোর জোর ভাঙবো, এক্ষুনি তোর জোর ভাঙবো, দেখ তোকে এক্ষুনি জোর ভাঙবো, তোর এক চোর মেরে তোকে নিয়ে যাবো, না আমাকে নিয়ে যেতে পারবি নি ও বলছে। তখন আমি বউকে ধন্যবাদ দিচ্ছি, ও আমাকে ছাড়েওনি। আর ফোনটাও করে রয়েছে যে দাদা ভাইকে আমি ফোনটা করবো ওই মুহূর্তে। তো আমি ওখানে বউকে রাখছি, বাবু এই মুহূর্তে তুমি এখানে দাঁড়াও, কি প্রয়োজন তুমি দাও। বাবু আমি জানছি ও কেন আমাকে তো ছাড়েইনি, না আমি ছাড়বো নি, আমার জোরকে আমি ছাড়বো না। তো ওকে কে বলছি যে দাঁড়া তোকে এক চোর মারবো, এক্ষুনি জোর ছাড় আগে বলছি, ছাড় আগে বলছি। ও তোমার জোর করে আমি তখন ওকে জোর করে এক ঝাঁকা দিয়ে ওকে ছিঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে মানে প্রভু যেন আমাকে দেখাচ্ছে যে আমার ঘরের ভিতরে কিন্তু ওয়াটারটা অয়েলটা আছে, কিন্তু সামনে এসে দেখি আমার আলমারির মাথায় একদম দেখতে পাচ্ছি, দুয়ারে যে আলমারিটা আছে মাথায় দেখতে পাচ্ছি ওয়াটার অয়েলটা। আমার ঘরের ভিতরে কিন্তু সবসময় ওয়াটার অয়েলটা থাকে, কিন্তু ওখানে আমি রাখিনি। এবারে আমার যে প্রভুর এখানে যে ওয়াটার অয়েলটা, সেখানে আমি গিয়ে কি করেছি না সেই দেখতে পাচ্ছি যে আমার আলমারির মাথায় আছে। আমি ছুটে গিয়ে ওকে অয়েলটা দিয়ে সবসময় পুষেকে দিয়ে ওয়াটারটা যা খাই দিয়েছি, পুরো একদম থর করে দিয়ে বলছে ওই তো পালিয়ে যাচ্ছে, ওই তো পালিয়ে যাচ্ছে, ওই তো পালিয়ে যাচ্ছে দিয়ে তারপর ঘাম দিয়ে তখন আমি প্রভুকে প্রার্থনা করছি, প্রভু এই মুহূর্তে সত্যি তুমি আছো, সঙ্গে আছো, বলে না যে তুমি আমাদের থাকো আমি তোমাদেরই আছি। সত্যি স্মরণ করা, ও জানি না কিভাবে কি হয়ে গেছে, তো সত্যি ওয়াটার অয়েলটা ওর মধ্যে যা দিয়ে দিয়েছি সুন্দরভাবে আবার কি করছে না সিস্টাররা ঘাম দিয়ে স্বাভাবিক হয়ে গেছে। দিয়ে আমি যখন ওকে জিজ্ঞাসা করি কি গো তোমার কি হয়েছে, বলে কি জানি আমি জানি না, তবে আমাকে যেন কে বিছানা থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, আর এসে আমি তোমাকে ওই জন্য আঁকুড় করে তোমাকে যেন আমি সামনে কি যেন একটা দেখতে পেয়ে আঁকুড় করে ধরে গেছি। তো এতটাই তো সাক্ষী ছিল। আর আমি
দাদাভাইকে বলি দাদা ফোন করবো, বলছে আর ফোন করতে হবে না, আমি কালকে ওখানে যাবো। তো এতটাই সাক্ষী ছিল। তো আর একটা সাক্ষী, আমার মেয়ের তো বিয়ে হচ্ছিল, তো আইবুড়ো ভাতের দিনে প্রচুর পরিমাণে এত কালো হয়ে মেয়ে ঘুরছে, একদম ঝড়ও উঠে গেছে। আর সেই সময় সবাইকে খাওয়ানোর কথা, সবাই তো গঙ্গতে খেতে আসছে। তো আমি আমার মেয়েকে আইবুড়ো ভাত দেবো, এখানে সবাই দাঁড়িয়েছে। তো আমি তার আগে আমার বোনজিকে বলতেছি, এই আর যেটুকু ফোনটা লাগা আর দিদিভাইকে প্রার্থনাটা দিয়ে আমি তারপরে আইবুড়ো ভাত দিতে দেবো। বলার সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলছে আগে আইবুড়ো ভাত দেবো, আগে প্রার্থনা দাও, আগে প্রার্থনা দাও। মেয়েও যেন আকুল বিকুল হচ্ছে। তখন আমি আমার বোনজিকে জানি তুই লাগা না, আমার ফোনটা দেখতে পাচ্ছি লাগা না। বলার সঙ্গে সঙ্গে ফোনটা লাগানোর সঙ্গে একটা মিনিটেই দাদাভাই ফোনটা ধরলো, দাদাভাই রাস্তাতেই ছিল। তো ফোনটা তখন আমি প্রভুকে ডাকছি, প্রভু এই মুহূর্তে এত কালো মেঘ মানে হয়ে তার ঝড়ও দিচ্ছে আর লোকজনও খেতে আসছে মাঠের মাঝখানে প্যান্ডেল। প্রভুকে আমি বলছি প্রভু তুমি তো আছো এখানে, যা কিছু করছো তুমি করছো। সব ভাড়াবার গ্যাস মধ্যে দাদাভাই যেই বলছে হ্যালো, আর বলছে যে প্রার্থনা ঢুকবো আর হচ্ছে আইবুড়ো ভাত দেবে, তার আগেই প্রার্থনা ঢুকবো। সঙ্গে সঙ্গে আমার মেয়েকে প্রার্থনা দেওয়াতে আমার মেয়ে প্রার্থনাতেই চিল্লাচ্ছে যে দাদাভাই বলছে যে কিরে মা তুই কিছু দেখতে পাচ্ছিস? তখন আমার মেয়ে বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এই তো দাঁড়িয়েছে। বলার সঙ্গে সঙ্গে একদম ঝড় বৃষ্টি মেঘ কোথাও আর কিছু নেই, সুন্দরভাবে কি করছে না ওরা সবাই খাওয়া দাওয়া করে গেছে। আর মেয়েকে প্রার্থনা দেওয়াতে মেয়ের প্রার্থনার সময়ই বলতেছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আর দাদাভাই বলছে কিরে মা তুই কিছু দেখছিস? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, যেটুকু আমি দেখতে পাচ্ছি। চিল্লাচ্ছে। তো এতটাই সাক্ষী ছিল। তো শুক্রবার আমার ওই ঝড়টাকে কাজ করে ধন্যবাদ। তো একটা আমার সাক্ষর, তো কদিন আগে না প্রচুর গা হাতে যন্ত্রণা হচ্ছিল, আর এই পাশের হাঁটুরা প্রচুর যন্ত্রণা করতেছে। তো দাদা ভাইকে আমি ফোন লাগিয়েছিলাম, তো দাদা ভাই ফোন করেছে, দিদি ভাই ফোন করেছিল, বলছে সে স্নান করতেছে একটু পরে রাখাতে দাও। দিদি ভাই জিজ্ঞাসা করতেছে কি হলো, আমাকে পায়ের যন্ত্রণা গা হাতে প্রচুর যন্ত্রণা। বলছে স্যার ঠিক আছে স্নান করলো, তারপর করবো পাখনা লাগিয়ে দিতে। তারপরে দাদা ভাই প্রার্থনা দিল, প্রার্থনা দিয়ে আসেন আমি সেই শুয়ে ফুঁকেছিলাম বিছনায়, ঠিক খারাপ লাগছে, তার হাতের যন্ত্রণা ভালো লাগে। তো দাদা ভাই সে মুহূর্তে যখন প্রার্থনা দিল, প্রার্থনা দিতে হাঁটুর ব্যথাটাও একটুকু নাই, আর মনে হলো গা থেকে ওটা কি বেরিয়ে গেল, এত হালকা লাগতেছে গা, এত ভারী লাগছিল গা। তো দেখো প্রার্থনা দেওয়ার পরে কি হলো, আমাকে ভালো লাগলো, উঠে দেখো নেমে আমি ভাত খেলাম, খেয়ে আরো ঘুমালাম। তো আমার ঘোরাবার ঘুমিয়েছি সুন্দরভাবে, কিছু রেস্টুরেন্টের মধ্যে আমার সাক্ষ্য দিয়েছিল, সাক্ষ্য দিলাম। তো আর একটা সাক্ষ্য, তো এ হচ্ছে আমার মেয়ে সকালবেলায় টিউশন যায়। তো প্রত্যেক শনিবারে টিউশন যায়। তো বাবা আজকে বলতেছে 10টা 10:30 বেজেছে, বলে কি রে তুই আজকে ভবনে যাবি নি? কিছু বলে মুখে ঝুলি আছে, আর আমাকে বলতেছে বলে আমি যাবো নি আজকে। আমি তখন বলতেছি আমরা তুই যদি যাবি নি, তো যেটুকে সন্ধ্যাবেলায় ফোন করে বলতে এখন বলবি ফোন করে যেটুকে বলতে নি তুই ভবনে চল, কি করবি থেকে ঘরে মেয়েটা। তো যখন না বলতেছে মুখটা খুলি লাগছে। তোর বাবা এখন বলছে সামনে যাবে, এক চাকর করে এখন স্নান করে বেরা, কি করবি ঘরে থেকে, আর যদি না যাও ঘরে আমিও তো আছি, দেখবো তুই কি করবি। তো স্নান করে আছে, তো স্নান করে সে এমন ভাবে মুখ খুলে রাখছে, আর এমন ভাবে রেগে রেগে কাপড় জামা ঢুকাচ্ছে ব্যাগের মধ্যে। আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, আমি প্রভু ও সন্তান যে মুহূর্তে যা রেগে আছে ও না সব রেগে পানি দাও। প্রভু তোমার সন্তান ব্যাগতে গুছাচ্ছে, যদি তোমার ভবনের জন্য যে দেখি আমি ওখানে আছি। তো প্রভু ধন্যবাদ হোক। তো আমি আরো বিপন্ন মনটা আমি রেগে পানি টানিতে দিয়েছি, যে আরো ভাবতেছি আমার একটা দাদা ভাই আছে, আমি ওকে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করবো যে গেছে। তো প্রভু ধন্যবাদ হোক। প্রভু বলছে পাথর লাগানোর দরকার নাই, যে ওখানে তো সন্তান আছে। তো প্রভু ধন্যবাদ হোক। আমি কবারটা খুলে দেখি যে ওখানে আমি দাঁড়িয়ে আছে। যেটা আমার সাক্ষ্য দিয়ে আছে, ও সাক্ষ্য দিলাম। ওই যে আমি পিতাকে ধন্যবাদ, আমি স্কুলকে জানা অসংখ্য অসংখ্যবাদ ধন্যবাদ। আমার সত্য ছিল, আমার যে মেয়েটা ছিল মেয়েটার সময় মা ভালো ছিল সন্তানদের। তারপরে কি হয়েছে 8টার দিকে এনে জ্বর উঠে গেল। তো জ্বর উঠে আমার মেয়ে ঘুমিয়েও গেছে, ঘুম থেকে উঠে পড়ে কি জোরে চিল্লাচ্ছে, কি কাঁদছে, দিয়ে বলছে ওইখানে কি একটু কমে চিল্লাচ্ছে ছেলেটা। দিয়ে আমার বাবা বললো কি হলো, এক্ষুনি ভালো ছিল এক্ষুনি কি হয়ে গেল। আমি বলতে পারবো না। তখন আমার দাদু মারা গেছিল, তারপরে আমাদের ঘরে লোকজন ছিল, তখন কিছু হলো ভয় টয় কিছু করেনি। তো তখন বলছে কি জানি কি হয়েছে, তখন সবাই বলছে না আমি ডাক্তার করে নিয়ে চলো, হসপিটালে চলেছে না, একদম ভালো না, বুঝতে পারছি আমার পেট যন্ত্রণা করছে আর জ্বর হচ্ছে বলো। তখন আমি কি করলাম কি না, আমি সুস্মিতাকে যে বলি, সুস্মিতাকে বলো কি দাদা ভাইকে ফোন করতে একটু প্রার্থনা দেয়,
10টা পর্যন্ত গাড়িতে থাকবেন, ডাক্তার থাকবেন, তো আমি গাড়িকে ডাকি, গাড়ি নিয়ে হাসপাতাল নিয়ে যাবো, ডাক্তার বলিয়ে যাবো। তো আমি বললাম না একটু দেনারে দাদাভাইকে ফোন করে, আর আমার মেয়েটার জন্য ভালো নেই, আর কি জো আর কি কাঁদতে চাচ্ছে না, কি কারো কাছে থাকছে নি, কারো কাছে থাকছে ওটা কি বলে কি চোখ মুখটা কালো করে দিতে, পুরো লাল হয়ে গেছে। তারপর আমার দাদাভাইকে যখন ফোন করে বললাম, বলার পরে যখন পাখানা দিল আমার মেয়ে, দেখে কাঁদেনি, সুস্থ হয়ে তার কিছুক্ষণের মধ্যে জ্বরও চলে গেছে, আমার মেয়েও খুব ভালো হয়ে গেছে, জ্বর কিছু নেই, ভয় টয় কিছু হলে খুব ভালো সুস্থ হবে, আমার মেয়ে আছে, তুমি গেছি। আমি বয়স্ক মানুষ, আমি ভিক্ষা করতে যাই, চোখে রোজ কুয়াশায় যেমন দেখতে পাই, যেমন কুয়াশায় কিন্তু রাস্তা দেখতে পাই, আমি যখন প্রার্থনা করে প্রভুকে ঈশ্বরকে আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করে বলে তাদেরকে আমি দেখতে পাইনি, তাহলে যাবো আরবো তখন বলে আমি যখন দাঁড়িয়ে যাওয়ার পরে 3 বার যখন প্রার্থনা করছি তখন পরিষ্কার 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 দেখতে পারি সব। পয়সা আছে 1 টাকা 2 টাকার কয়েনগুলো নাম্বার দেখতে পাচ্ছি, আমি নাম্বারগুলোই সব দিয়ে দেবো। সব দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবার একটাই দুটো নয়, বাবা কবেরজি আর বড় কবেরজি আর ছোট কবেরজি। সারা কলিয়াসের দাদা ভাই দিদি ভাইদেরকে ধন্যবাদ। আমি কালকে ঘাটে পড়ে গেছিলাম, মনে হচ্ছে যে আমি আর উঠতে পারবো না, হাঁটতে যা অবস্থা, যে প্রভু তুমি আমাকে ধরো, আমি নিচে পড়ে গেছিলাম, যে কোমরটা মনে হচ্ছে যেন আমাকে আটকে ধরে রেখে দিচ্ছে, আর এই হাতটা মেরে পড়ি, তাহলে হাতটাই আমার চলে গেল, হাতটা মনে। এবার আমি ওয়াটার অয়েল দিচ্ছি, দাদা ভাই দিচ্ছিল, এই ওয়াটার অয়েল মাখতেছে, প্রার্থনা করছি প্রভু যেন আমার হাত সুন্দর থাকে। সকালবেলা দেখি অনেক খুলে গেছিলো, কালকে সকালে দেখি কিছুই নেই। প্রভুর অসংখ্য ধন্যবাদ, তার জন্য আমার এই 2 সপ্তাহ আগে আমি রাত্রে আমি ঘুমাতে পারতাম না, কেউ যেন আমাকে আমাদের ঘরের বাইরে থেকে হোক, কোনো সাইড থেকে হোক, আমাকে কেউ যেন ডাকতো, আমি রাত্রে ঘরে ঘুমাতে পারতাম না। যে দিনটা প্রথম এরকম ঘটনা ঘটেছে আমার সাথে, আমি ওই দিন সকালে উঠে আবার কাজে গেছি, কাজের সাইডে আমার কিন্তু সেদিন মন বসে, মিস্ত্রিদের সাথেও যেন কেমন একটা তাদের ভালো কথাকেও আমি যেন রেগে যাচ্ছি তাদের উপর, অথচ আমি বুঝতে পারছি তারা আমাকে ভালো